আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমাদের হাতে খুব সুন্দর একটা বক্স আছে। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে বক্স এবং এটা হচ্ছে ভিভো V60 একটা বক্স। কিছুক্ষণ না সন্ধ্যার দিকে হচ্ছে আমাদের কাছে এই ফোনটা আসছে এবং এখন বাজে প্রায় দুইটার বাজেই হচ্ছে আমরা ক্যামেরা লাইট নিয়ে রেডি হয়ে গেছি যে একটা আনবক্সিং ভিডিও আপনাদের সামনে বানাবো। আর ভিভো ভি সিরিজের যে ফোনগুলো আসে এগুলোর প্রতি কিন্তু মানুষের ইন্টেনশন একটু বেশি থাকে, কারণ এটার আলাদা একটা আইডেন্টিটি আছে। সেটা হচ্ছে এটা ক্যামেরার জন্য কিন্তু বিখ্যাত, আমরা সবাই জানি। যাক, আমরা যদিও আজকে ফুল টেস্ট করতে পারবো না, কারণ মাত্রই তো বক্স আসলো, এটাকে আনবক্স করে জাস্ট ফোনগুলো দেখাতে পারবো বা ভিতরে কি কি আছে সেটাই দেখাতে পারবো। যদিও আমরা চেষ্টা করবো এটার একটা শুধুমাত্র ক্যামেরা নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার, সেটা দু একদিন টেস্ট করার পরে। তার আগে আমরা দেখি বক্সের ভিতরে কি কি পাওয়া যায়। বক্সটা হচ্ছে পার্পল কালারের এবং এটার উপর দিকে হচ্ছে ভিভো V60 5G দেওয়া আছে এবং কো ইঞ্জিনিয়ার্ড উইথ জেএস দেওয়া আছে, মানে জেএস এর সাথে এবারও তারা কোলাবোরেট করছে, যেটা প্রতিবারই করে আসতেছে। যাক, আমরা হচ্ছে বক্সের উপরের পার্টটাকে ওপেন করি। ওপেন করার পরই আমরা হচ্ছে যে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভিভো V60-র যে ফোনের বক্স, এটাকে আমরা হচ্ছে একটু সাইডে রাখি। এরপরে দেওয়া আছে একটা স্মার্ট ওয়াচ, যেটা হচ্ছে রিরো ব্র্যান্ডের, এটাকে আমরা সাইডে রাখি। এরপরে দেওয়া আছে হচ্ছে একটা পুস্টার কার্ড। নাও এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যারা এই ফোনটাকে প্রিবুক করবে শুধুমাত্র তারাই কিন্তু এই গিফট বক্সটা পাবে এবং সাথে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবে ফ্রিতে, সেই সাথে পুস্টার কার্ডও আছে। সো গিফটগুলো পেতে চাইলে কিন্তু এখনই প্রি অর্ডার করতে হবে আপনাদের। যাই হোক, এই সব কিছু আমরা সাইডে রেখে হচ্ছে আমাদের মেন যেই জিনিস মানে ফোন, সেটার দিকে নজর দেই। চলুন আমরা হচ্ছে ফোনের উপরে যে পলিথিনটা আছে সেটাকে রিমুভ করে ফেলি। আর আমার হচ্ছে ভাই নতুন নতুন ফোন আনবক্স করতে অনেক ভালো লাগে, আমি হচ্ছে বসে থাকতে পারি না। যদিও আমি সন্ধ্যার দিকে চাইছিলাম এটা আনবক্স করে ফেলতে, ভাবলাম যে আপনাদের সামনে একটা কন্টেন্ট বানাই, আপনারাও দেখেন আমার সাথে সাথে, সেজন্য আর কি রাখছি। চলুন এটাকে আমরা খুলি। ওকে, তো বক্সের উপরের পার্টটা রিমুভ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ফার্স্টের দিকে ফোনটা দেওয়া আছে। আমরা হচ্ছে ফোনটাকে একটু সাইডে রেখে হচ্ছে ভিতরে আর কি আছে সেগুলো দেখি। এরপর পরই আছে হচ্ছে একটা ব্যাক কাভার, যেটা হচ্ছে সফট কেস এবং এটাও হচ্ছে পার্পল কালারের। বাই দ্য ওয়ে, এই কাভারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, সেই সাথে হাতে নিয়েও কিন্তু প্রিমিয়াম একটা ফিল পাচ্ছি। যাক, এইগুলো আমরা সাইডে রাখার পরে দেওয়া আছে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এরপর পরই দেওয়া আছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা হচ্ছে 90 ওয়াটের। দেন আছে একটা USB A to C চার্জিং কেবল, যেটা দিয়ে হচ্ছে ফোনটাকে চার্জ করতে হবে। এন্ড সর্বশেষ একটা সিম ইজেক্টর পিন। ওকে, এবার হচ্ছে সব কিছু একদম সাইডে রেখে আমরা ফোনটাকে বের করে ফেলি। ফোনটাকে বের করার পরই বাহ, কালারটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে আমার কাছে, পার্পল কালারের বক্সের সাথে ম্যাচ আছে। বক্সটা পার্পল না ঠিক, মানে হালকা একটু রেডিশ, তবে এটা ফুল পার্পল। আমার কাছে কিন্তু আসলে এই পার্পল কালারটা সুন্দর লাগতেছে এবং এটার নাম হচ্ছে বেরি পার্পল। এই পার্পল কালারটা ছাড়াও কিন্তু এই ফোনের আরো দুইটা কালার আছে, একটা হচ্ছে মিস্ট গ্রে আর একটা হচ্ছে ডেজার্ট গোল্ড। এবং ফোনটাকে হাতে নেওয়ার পরই যে ইনহ্যান্ড ফিল্ড, সেটা আমার কাছে ভালোই লাগতেছে। মানে এখন পর্যন্ত আমি যা বুঝতেছি মোটামুটি ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাকই আছে, যদিও ফুললি ইউজ করিনি, তবে মোটামুটি ঠিকঠাকই আছে। ওকে, এবার হচ্ছে অন করার পালা। এতক্ষণ পর্যন্ত কিন্তু ফোনটাকে অফ করে নিয়েই বসে আছি, অন করে ফেলি। এবার একটু এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি। এর আগে ভিভোর যে ফোনগুলো ছিল, মানে ভিভো V40 বা V50, ওইগুলোর যে ক্যামেরা মডিউল, এগুলো কিন্তু একটু অন্য টাইপের ছিল। এটাতে একটু চেঞ্জ আনা হয়েছে। এটা দেখতে আমার কাছে কিছুটা ভিভোর X সিরিজের যে ফোনটা লাস্ট লঞ্চ হয়েছিল, ভিভো X200 FE, ওইটার মতো লাগতেছে ক্যামেরা মডিউল। শুধুমাত্র এই যে হচ্ছে এলইডি যে ফ্ল্যাশ লাইট আর একটা ক্যামেরা, এটা না থাকলে কিন্তু ওইটার ক্যামেরা মডিউলের মতোই হইতো। এবং এটার ওভারঅল লুকস গুড। এবং এটার পেছনে কিন্তু তিনটা ক্যামেরা দেওয়া আছে, যেটার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। সেই সাথে এটাতে একটা এলইডি ফ্ল্যাশ লাইট আছে। আর বাই দ্য ওয়ে, এই ফোনের ক্যামেরা কিন্তু জেইস এর সাথে কোলাবোরেট করা, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এটার ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন হবে। যদিও একটু আগেই আমি যেটা বললাম যে এই ফোনটার ক্যামেরা নিয়ে শুধুমাত্র আমি একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো আপনাদের জন্য, তাহলে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন সেটার আরো আইডিয়া পেয়ে যাবেন। আর এই ফোনটা প্লাস্টিকের তৈরি এবং এটাতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে হাতের ছাপ একদমই লাগবে না। তাও আমি আপনাদেরকে রিকমেন্ড করবো বক্সের ভিতরে যে কাভারটা দেওয়া আছে ওইটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা আরো সেফ থাকতে পারবেন। এবং ফোনটার ডান পাশে একটা পাওয়ার বাটন এবং একটা ভলিউম রাখার দেওয়া আছে, যেটাতে এখন পর্যন্ত ক্লিক করে আমি স্যাটিসফাইং একটা সাউন্ড পাচ্ছি। এবং ফোনটার নিচের দিকে একটা স্পিকার গ্রিল, USB Type-C চার্জিং পোর্ট, একটা প্রাইমারি মাইক্রোফোন এবং একটা সিম কার্ড ট্রে দেওয়া আছে, যেটাতে শুধুমাত্র আপনারা দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আলাদাভাবে কোনো ডেডিকেটেড মেমোরি কার্ড এক্সপানশনের অপশন নেই। সেই সাথে আমরা কিন্তু এখানে 3.5 মিলিমিটার অডিও জ্যাকটাও মিসিং দেখছি, যেহেতু এই ফোনটা অনেক চিকন, তাই হয়তো বা এখানে দেওয়া পসিবল হয় নাই। ফোনটার বাম পাশে কিছুই নেই, উপর দিকে আবারও একটা স্পিকার গ্রিল, একটা আয়ার ব্লাস্টার এবং আরেকটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া আছে। এবার একটু এই ফোনটার সামনের দিকে আসি, মানে এটার ডিসপ্লেতে। এটার ডিসপ্লেটা হচ্ছে 3D কার্ভ একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চির এবং এটা একটা অ্যামোলেড প্যানেল, যেটা রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস এবং এটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। আর এই ডিসপ্লের উপর দিকে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট দেওয়া আছে এবং এই ডিসপ্লের যে চিন এবং বেজেল সেটা খুবই ন্যারো, যার ফলে কিন্তু পুরো ফোনটাকে একদম ডিসপ্লে মনে হয়। একই সাথে এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া আছে। আর প্রসেসর হিসাবে এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 4 ইউজ করা হয়েছে।
এই ফোনটাতে 12 জিবি র্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256 জিবি। সেই সাথে আপনি চাইলে কিন্তু এটাতে 12 জিবি র্যাম এক্সটেন্ডও করে নিতে পারবেন। নাও এই ফোনের পারফরমেন্স কেমন এটা কিন্তু আমরা এখন পর্যন্ত টেস্ট করতে পারিনি, একটু আগেই হচ্ছে বক্স থেকে বের করলাম, টেস্ট করার পরে আপনাদেরকে হচ্ছে রেজাল্টটা দিতে পারবো। আর সফটওয়্যার সাইডে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 15 আছে, যার উপরে আছে ফান্টাস ওএস 15, এবং ভিভো কিন্তু এই ফোনটাতে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেটও দিবে। এবং এই ফোনটাতে 6500 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে, সেই সাথে বক্সে কিন্তু 90 ওয়াটের একটা ফাস্ট চার্জারও আছে, যার ফলে আপনারা কিন্তু এটার চার্জিং ব্যাকআপ এবং চার্জিং করা নিয়েও কিন্তু কোনো প্যারা খাবেন না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটাতেও IP68 এবং 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স দেওয়া আছে, যার ফলে এই ফোনটাকে নিয়েও কিন্তু আপনারা পানির নিচে যেতে পারবেন এবং আন্ডার ওয়াটার সেলফিও তুলতে পারবেন। একই সাথে বর্তমানে ট্রেন্ড সেটা হচ্ছে এআই, সব ফোনেই কিন্তু আমরা আজকাল এআই দেখতে পাচ্ছি। এই জায়গাতে কিন্তু ভিভো পিছিয়ে নাই, এটাতেও কিন্তু ভরপুর এআই দেওয়া আছে। যদিও আমরা এই ফোনটাকে নিয়ে এখন পর্যন্ত ইন ডিটেলে কিছু বলতে পারতেছি না আপনাদেরকে, কারণ একটু আগে এই ফোনটাকে আমরা বের করছি, আপনারাই দেখলেন, তো টেস্টও করি নাই কিচ্ছু না, জাস্ট শুধুমাত্র এটার যে স্পেকগুলো আছে সেটাই আপনাদেরকে জানালাম, এবং আমার কাছে পার্সোনালি একদম হাতে পাওয়ার পরপরই কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আমরা এই ফোনটাকে নিয়ে ফুল রিভিউ হয়তো বা করবো না, শুধুমাত্র এটার যে ক্যামেরা আছে সেটাকে নিয়ে একটা ভিডিও আমরা বানাবো নেক্সটে, যে এটার ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন। তবে ফুল রিভিউ তো আপনারা অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা যদি কেউ এই ফোনটা কিনতে চান তাহলে ডিসিশন নিতে পারবেন। আর যদি ক্যামেরার জন্য আপনারা কিনতে চান তাহলে আমাদের ভিডিওটির জন্য ওয়েট করুন, আশা করি এটার ক্যামেরা কেমন সেটার প্রপার একটা গাইড পেয়ে যাবেন। সো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।